নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি সেই চিরসখার সাতকাহন নিয়ে। আজকে যে দৃশ্যটা দেখা হলো, এপিসোডটা দেখলাম, খুবই মর্মান্তিক পর্ব যাকে বলে। চোখে জল এসে যাচ্ছিল, কিন্তু আরও বলবো যে চোখে জল আসার সাথে সাথে মাথা গরমও হয়ে যাচ্ছিল। লেখিকা এই রোজকার কুটকাচালি ঝগড়া ঝামেলার দিকে আমাদের মাইন্ড ডাইভার্ট করবার জন্যে এই প্লুটোর মৃত্যুটা দেখালো, যাতে একটা শোকের চাহে সিম্প্যাথি এমনি পরিবেশ তৈরি হয়। কিন্তু সেখানেও লেখিকা কলমের খোঁচায় এমন করলেন যে পুরো এপিসোডটাতে যত না কষ্ট, প্লুটোর জন্য কষ্ট তো হচ্ছিল দর্শকদের ঠিকই, কিন্তু মাথা গরম হচ্ছিল। এই যে দেখাচ্ছে মৌ ইনিয়ে বিনিয়ে কেঁদে যাচ্ছে আর মিঠিকে দোষার। আমার মনে হচ্ছে না লেখিকা কেমনভাবে লিখেছে, মৌকে এত ফুটেজ দিবার কি দরকার ছিল জানি না। ইনিয়ে বিনিয়ে কাঁদছে আর মিঠিকে দোষারোপ করে যাচ্ছে। আর অনন্যাও তাই, মা হয়েও ছেলে যে কেন মারা গেল সেটাও খুব ভালো করে জানে, তারপরেও মিঠিকে দোষারোপ করে যাচ্ছে। কেমন মা, এই রাইটারের মাগুলোও নিজের মায়ের মতন আচরণ করে না। এই লেখিকার কলমে মাগুলো যেমন পরের মা এমনি মনে হয়, পরের মাও এমনি হয় না। যে সন্তানের জন্ম দেয় সে সবারই সন্তানের কষ্ট বুঝে। এনার লেখাই একটা অন্য রকম, অন্য গ্রহের মতো। যাই হোক, মিঠি শেষে মিটিলের সাথে এলো। মিঠিকে দেখে তো সবাই একদম ঝাঁপিয়ে পড়লো, যেমন শিকারিকে দেখে, যেমন শিকারকে দেখে শিকারীরা ঝাঁপিয়ে পারলে তো মৌ আর অনন্যা ছিঁড়ে খেত ওকে। যখন সে তো গেল, কোনো রকমে ওকে বাঁচানো হলো। মিঠি বলতে লাগলো নিজের মাকে, কি মা আমাকে তো বলেছিল কালকে যে ভালোবাসে, তখন যদি আমি ওর উপর অভিমান না করে ওকে টেনে নিয়ে চলে যেতাম, ওর সাহস ছিল না, আমার তো ছিল, নিয়ে চলে যেতাম, কমসে কম বেঁচে তো থাকতো। অনন্যা চুপ করে সেগুলো শুনছিল। তারপরে নতুনও বলল যে তোমরা অকারণে যদি মিঠিকে দোষ দাও, এটা মিঠিরা আসার আগেই বলেছিল নতুন, যে মিঠিকে দোষ দাও, ওর নামে কেস ফাইল করো। তো আমিও, ও চিঠি ছেড়ে গেছে একটা, সব লেখা আছে ওইটাতে, আমিও ফাইট করব, আমিও দেখব। তুমি, মৌকে বলল, তুমি বৌদির সাথে হাত মিলিয়ে প্লুটোকে দখল করতে চেয়েছিলে, তো তোমাকে ছেড়ে দেব না আমিও। এইখানে আমি বলবো যে কমলিনী, ওর তো নিজের কোনো অপমান হাট গায়েই লাগে না, যে খুশি ওকে বলে দিয়ে যাও। আরে কমসে কম তুই মেয়েটার কষ্টটা বুঝ। তোর মেয়েকে অত সবাই ছিঁড়ে খাচ্ছে, তুই তাদের সঙ্গে তুই এমনি ব্যবহার কিছু তো বল তাদেরকে, তুইও একটা মা। তো তুইও বল। ঠিক আছে, প্লুটোর মারা যাওয়ার দুঃখটা তো আছেই সবারই, অনন্যারও হয়েছে দুঃখ, ছেলে গেছে, কিন্তু ও মনে হচ্ছে না, ও দুঃখর থেকে বেশি ও প্রতিশোধ নিতে ব্যস্ত। তো কমলিনীর সেখানে উচিত নিজের মেয়েকে প্রোটেক্ট করা, বরং কুর্চি সেটা করেছে। কুর্চি বলল যে তোমরা এমনি করছো আমাদের মিঠির উপরে। মিঠি যদি এখন কিছু করে, যদি মিঠি নিজেকে আঘাত করার কোনো পথ বেছে নেয়, তা আমরাও প্রতিবাদ করব, আমরাও তোমাকে ছেড়ে কথা বলবো না। তারপরে বর্ষা আর বুবলাইতে আছে এই নোংরা পলিটিক্স করার জন্যে, এইখানেও পলিটিক্স করে যাচ্ছে। বুবলাই আবার নিজের পরিবার হয়ে মাপ চাইছে। তখন ওর কাকামণি, তারপরে ওর দাদা বলল, কিসের জন্য মাপ চাইছিস তুই? তোর মায়ের হয়ে কিসের জন্য মাপ চাইলি বুবলাই? কি করেছে তোর মা যে মাপ চাইছিস? না, মিঠি যে করেছে অপমানটা, সে তো আমাদের পরিবার। বলল না, সেটার জন্য হয়নি, আর মিঠি কিছু অপমান করেনি। তারপরে মিঠি যখন এলো তখন তো এরা ঝাঁপিয়েই পড়লো। তারপরে মিঠিও বলল যে এখন আর এইসব করে কি হবে মৌ, বল কার জন্যে তুই এগুলো করছিস? এখন তো এইসব সিন ক্রিয়েট তুই কিসের জন্যে করছিস? আর তো কোনো লাভ হলো না। কিন্তু এইখানে আমি একটা কথা বলবো রাইটার্স মেকার দিকে, মিঠিকে কিন্তু প্লুটোর সামনে যেতে দিল না। শোকটা মৌয়ের থেকে বেশি মিঠির হয়েছে। মৌ তো দখল করতে চেয়েছিল, মিঠির কাছ থেকে কাড়তে চেয়েছিল, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে মৌকেই রাইটার্স মেকার্সরা, যেমন এলজি সিরিয়ালে হয়ে থাকে, যেমন লীনা গাঙ্গুলির সিরিয়ালে হয়ে থাকে, যে ভিলেনদেরকেই বড় করে দেখায়, সেটাই করলো এখানেও।
মিঠিকে যদি সামনে যেতে দিত, একটু ছুতো, তাও ভালো লাগতো দর্শকদের। সে মিঠিকে সামনেই যেতে দিল না। মোয়ের কবলে মোয়ের মরা কান্না, মিথ্যা মিথ্যি হাউমাউ করা দেখতে তো দর্শকরা বসে নেই টিভি খুলে। মৌকে ফুটেজ দেওয়ার জন্যে বসে নেই দর্শকরা। এটা মেকার্সদেরকে বুঝতে হবে। আর অনন্যা, ওকে তার কিছু বলা যায় না। মা নাম যাত্রারই কলঙ্ক। হ্যাঁ, তবে এটাই মেসেজ দিল লেখিকা, এইটাই যে মা বাবা, অহংকারী মা বাপরা আছে কিছু সংসারে, যারা নিজের দম্ভ, হিংসা, নিজের নিজের সিদ্ধান্তগুলোকে ছেলে মেয়ের উপর চাপিয়ে দেয়। হ্যাঁ, আর তাদের পরিণতি এই হয়, সেটা তো সেই দেখিয়েই দিল। এইখানে আমি বলবো নতুন কেমন ভালোবাসে মিঠিকে। যখন ওরা মিঠির উপরে ঝাঁপিয়ে পড়লো, মিঠির উপরে এত অত্যাচার শুরু করে দিল সবাই মিলে, নতুন তখন চিঠিটার কথা স্পষ্ট কেন বলল না? এই ভালোবাসা মিঠিকে। তখন বলতে হতো যে ও সুসাইড নোটে এমনি লিখে গেছে। এটা নতুনের বলা উচিত ছিল। নাহলে এমনি মিঠিকে লোক দেখানো শুকনো ভালোবাসার কোনো মানেই হয় না। তারপরে এখানে সর্বজিতের কথায় আসছিস। যখন মৌ যখন বলতে লাগলো যে কী রে, মরবার আগে তুই নামটা কেন বলে দিয়ে গেলি না, তখন সর্বজিৎ বলল যে নাম লিখে দিয়ে গেছে তো, নামও লিখে দিয়ে গেছে, ওর সুসাইড নোট নাম লিখে দিয়ে গেছে। সবাই অবাক হলো। চিঠি বর্ষা বুবলাই তো আশাই করতে পারিনি যে প্লুটো মরার আগে চিঠি লিখে। ওরা তো খুব মনে মনে খুশি হচ্ছিল যে এবারে কমলিনীকে আর মিঠির জিনা হারাম করবে, ওর জীবনটাকে দুর্বিষহ করবে। কিন্তু সে গুড়ে বালি যখন সর্বজিৎ বলল সুসাইড নোটে লিখে দিয়ে গেছে যে কাদের জন্য প্লুটো মারা গেছে, তার মধ্যে কিন্তু মিঠি পড়ে না। আর অনন্যাকে বললো যে অনন্যা, আমি সংসার ছাড়ার প্ল্যান করছি, তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোমার মৃত্যুর জন্য এবারে তুমি নিজেই দায়ী থাকবে। এবারে আমি বলছি সর্বজিৎ, এতটুকু বলাটা বেশি হলো না? এতটুকু বলাতে মিঠির আর কমলিনীর উপর অত্যাচারটা কম হবে না? সর্বজিতের উচিত ছিল পুরো ঘটনাটা, চিঠিটাকে সার্বজনিক করা। আর ঢং করে নতুন যে চুপ কর দাদা, ছেড়ে দে দাদা, এইগুলো করছিলেন, তখন আমাদের পুরো দর্শকদের গা পিত্তিটা জ্বলে গেছিলো এটা দেখে নিয়ে। চুপ করবে কেন? তাহলে তুমি এই মিঠিকে মিঠির অপমান দেখতে তোমারও ভালো লাগে? আর মিঠি বা খুলে সব কথা বললো না কেন? যে একদিন ওর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, তখন বলল যে আমাকে জবরদস্তি বিয়ে দেওয়া হচ্ছে মিঠি, তুই তো, সেটাও মিঠিকে সেই কথাগুলোও বলতে হতো। হ্যাঁ, এবার সর্বজিৎ চিঠিটা সার্বজনিক করা উচিত ছিল। আর চিঠিটা খালি পড়বো বলতে না, সবারই সামনে খুলে পড়া উচিত। না হলে কমলিনী আর মিঠির বাঁচার দায় হয়ে যাবে। আর অনন্যা তো শয়তান, মায়ের নামের কলঙ্ক, কিন্তু সর্বজিৎ তো বাবা, সন্তানের প্রতি তো ওর সব থেকে বেশি দুনিয়ারও সন্তানকে যে ভালোবাসা উচিত, সন্তানকে সন্তানের প্রতি সব থেকে বেশি তার ভালোবাসা থাকা উচিত। সে সন্তানই যখন থাকলো না, তখন সন্তানের অপরাধী যারা, তাদেরকে বাঁচিয়ে তোর কী লাভ হবে? অনন্যাকে বাঁচিয়ে তোর লাভটা কী হবে? যখন তুমি সংসার ছেড়েই দিচ্ছ, তো অনন্যাকে বাঁচাচ্ছ কেন? তুমি কোর্টে যাও, তুমি বাপের ফরজটা পুরা করো, বাপের যে কর্তব্য সেটা করো। তুমি মৌয়ের নামে আর অনন্যার নামে কেস ফাইল করো, চিঠিটা সার্বজনিক করো। হ্যাঁ, তোমার কাছে তো তোমার সন্তান ছাড়া অন্য কারুর দাম দেওয়া বেশি উচিত হবে না? আর অনন্যাকে তুমি এত দাম দিচ্ছ কেন? তাহলে বলতে হবে যে তুমিও ওই অনন্যার মতো নেই। হ্যাঁ, এটাই বলা হবে। মা বাপের কর্তব্য সব থেকে বেশি সন্তানের সুরক্ষা। এখন যখন সন্তানটাই থাকলো না, তখন সর্বজিৎ কিসের জন্য অনন্যাকে আর মৌকে প্রোটেক্ট করতে যাচ্ছে? আর নতুনই বা ঢং করে চুপ কর দাদা কেন বলছিল? এইগুলো দেখে দর্শকদের মাথা গরম হয়েছে। সত্যি কথা বলতে কি, আজকের এপিসোডে মর্মান্তিক দৃশ্য তো ছিলই, চোখে জলও এসে গেছিলো, তার সাথে মাথা গরমও হয়েছিল। এইবারে আমরা নেক্সট এপিসোডে এটাই আশা করব, যেন সর্বজিৎ সবারই সামনে চিঠিটা খুলে
সার্বজনিক করে স্পষ্টভাবে বোঝা যায় যে মৌ আর অনন্যা এটার জন্যে দায়ী। আর না হলে এই সিরিয়ালটা দেখার কোনো মানেই হয় না, কোনো দর্শক দেখতে চাইবে না। যদি এরপরও বর্ষা আর বুবলাই কমলিনী আর মিঠিকে হেনস্থা করে তবে এই সিরিয়ালটার আর মান থাকলো না। তবে রাইটার্সকে বলবো যে তুমি এমনিই লেখো আর এমনিই করো, তোমার সিরিয়াল হয়তো 3-4 মাস চলবে, তারপর আবার ধাড়াম করে পড়বে, মুখ থুবড়ে পড়বে, কেউ দেখবে না সিরিয়ালটা। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার আসবো নতুন এপিসোডের নতুন